27 নম্বর দাগে আমাদের গভর্নমেন্ট খতিয়ানে আছে 146 শতক জমি, অর্থাৎ 4 বিঘে 8 কাঠা। এবং এখানে আমাদের বিভিন্ন সরকারি প্রজেক্টের জন্য বিভিন্নভাবে জমিগুলো ব্যবহার করা হচ্ছে। যেমন আমরা এখানে একটা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করছি, পাশাপাশি পিএইচির ওভারহেড রিজার্ভায়ারের জন্য আমরা একটা ল্যান্ড নিচ্ছি, পরবর্তীকালে গভর্নমেন্ট এইরকম আইডেন্টিফিকেশন হওয়ার পরপরই এখানকার কিছু লোক যারা এলাকাটাকে টিন দিয়ে ঘিরে ভিতরে কনস্ট্রাকশন শুরু করতে যাচ্ছিলেন। এই মতো অবস্থা আমাদের প্রশাসনের নজরে আসে এবং সরকারি জমি উদ্ধারের জন্য আমরা আজকে সেই তৎপরতা নিয়েছি এবং সরকারি জমি সেই মর্মে উদ্ধার করছি। এরপরে কি পরিকল্পনা আছে স্যার এই সম্পর্কিত? এরপরে সরকারি যেসব পরিকল্পনাগুলো আসছে আমরা এই জন্যই সেগুলো রূপায়ণ করতে পারি। চাঁদুরি 1 নং অঞ্চল না স্যার? চাঁদুরি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে চাঁদুরিয়া মৌজা, জেল নাম্বার 38, প্লট নাম্বার 127। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের পরেই কি আপনারা তৎপর হয়েছেন স্যার? এই আইডেন্টিফিকেশন অনেকদিন ধরেই আছে, তারপরে সরকারি নির্দেশ পাওয়ার পরে আমরা সেগুলো নিয়ে আবার নতুন করে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছি, যাতে সরকারি যেসব প্রজেক্টগুলো জমির অভাবে থমকে যাচ্ছে সেগুলো ত্বরান্বিত করা যায়, সেই চেষ্টা আমরা করছি। আপনারই তো একটি ঘর করা ছিল এবং আপনারই তো জমি ছিল, সেখানে দেখা যাচ্ছে গভর্নমেন্ট ল্যান্ড বলে আজকে ভেঙে দেওয়া হলো, কী বলবেন? গভর্নমেন্ট ল্যান্ড 18 সালে করেছে, আমি 17 সালে কিনেছি, সার্চিং করে জমি ওকে দেখে কিনেছি। আমার দলিল আছে, আমার রেকর্ড আছে, আমার ট্যাক্সের রসিদ আছে, সব কিছুই আছে। কিন্তু ওনারা এটা গুরুত্ব দিচ্ছে না এবং হাইকোর্টে এটা বিচারের দিন চলছে কেস। তাহলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কি ভেঙে দিয়ে গেল না? না, হাইকোর্টে কোনো নির্দেশ দেয়নি। এনারা বলতে চাইছে এটা ভেস্টেড ল্যান্ড। আরও তো আশেপাশে যেগুলো ভাগীরথী শিল্পাশ্রমের জমি আছে, যেগুলোতে এখনো পাঁচিল করা আছে, তাই এই আপনারটা ভাঙলো, এগুলো এখনো ভাঙলো না? এটা জলের ট্যাঙ্কি করবে বলছে পিছনে, লরি যাতায়াতের জন্য এটা প্রয়োজন, তাই বলছে। আদার্স জায়গাগুলোর ব্যাপারে প্রশাসনের সঙ্গে কোনো কথা হয়েছে? আপনার সাথে প্রশাসনের কোনো কথা হয়েছে? আদার জায়গা বলছে যে আমাদের প্রয়োজন হলে ভাঙবো, নাহলে ভাঙবে না। তাদের ক্ষেত্রে কি কোনো নির্দেশিকা দিয়েছে আপনাকে? না, আমাকেও কোনো নির্দেশিকা দিইনি, কোনো নোটিশও দেয়নি। এই যে আপনার যে জমিটা যে ঘর করা ছিল জমিতে ভেঙে দিয়ে গেল, আপনাকে কি জানিয়েছিল পুলিশ প্রশাসন? না না সরকার আজ না, কোনো নোটিশ চিঠি কিচ্ছু আসেনি, হঠাৎই ভেঙে গেল? হঠাৎই। প্রশাসনের সাথে কথা হয়েছে? হ্যাঁ, আজকে কথা বলেছি। এখন কি চাইছেন তাহলে? আমরা এখন আর কি চাইছি, আমরা যেহেতু কোর্টে কেস চলছে, আমাদের অ্যাডভোকেটকে জানালাম, এবার কোর্টে সাবমিট করবে। আরও কেস অলরেডি চলছে হাইকোর্টে। তাহলে কি আপনি মনে করেন যে অন্যায়ভাবে এটা আপনার ভেঙে গেল? অবশ্যই আমরা মনে করছি অন্যায়ভাবেই করলো, এটা প্রশাসন হাতে রয়েছে। অ্যাকচুয়ালি এটা